আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আজ আমি বানাতে চলেছি দই চিকেন। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা। এখানে একটা তেজপাতা নিয়েছি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ। এখানে শাহি গরম মশলা আছে। এখানে আছে গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি। আর আমি চিকেনটা দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি 20 মিনিট। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তেলটা গরম করতে দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান পেতে বেল আইকনটা ক্লিক করবেন। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। এরকম সাদা ব্লু একটা প্লেট বার করে কষাও না। উফ বড্ড রকমের লাগছে রে, চকচক করছে মাংস। এখন খুব সুন্দর একটা কালার এসেছে। এতে বেশি জলের ব্যবহার হবে না, অল্প জল দিয়েই হয়ে যাবে রান্নাটা।
মাংসটা কিন্তু একটু বেশিক্ষণ ধরেই কষতে হবে, কারণ কম কষা হলে মাংসের স্বাদটা ভালো হবে না, আর মাংস যত কষা হবে তত স্বাদ বাড়বে। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করব পরিমাণ অনুযায়ী, আর অল্প পরিমাণ চিনি দেব। এখানে টক দই ব্যবহার করা হয়েছে সেই কারণে আমি চিনি দিচ্ছি, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। দেখছেন মশলা থেকে কিরকম তেল ছেড়ে আসছে। আমার কষানোটা একদম হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। গরম লাগছে খুব। এবার এটা আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম হয়ে এসেছে। এর মধ্যে আমি উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দই চিকেন রেসিপি একদম রেডি। আর দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার দই চিকেন রেসিপি একদম রেডি। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আর লাইক করতে ভুলবেন না। আবারও অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান পেতে।